হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আমেরিকান মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ঘোস্ট বাস্টার্স, যা 1984 সালে মুক্তি পায় এবং মুভিটি পরিচালনা করেছেন আইভান রাইটম্যান এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিল মারে, ড্যান ক্র্যাকেট, হ্যারন্ট ম্যারিস, অ্যানি হ্যাডসন, সেইগনি উইভার, রিক মোরাসিন, অ্যানি পোর্টস, উইলিয়াম আর্থারটন ও আরও অনেকে। 1984 সালের নিউ ইয়র্ক সিটি শহরের বিভিন্ন প্রান্তে অদ্ভুত সব অতিপ্রাকৃত ঘটনা ঘটছে। হোটেলে, লাইব্রেরিতে এবং বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, অজানা আওয়াজ, নড়াচড়া, ছায়া আর মানুষের সামনে হঠাৎ হঠাৎ ভেসে আসা অদ্ভুত সব আত্মা। এই বিশৃঙ্খলার মাঝে হাজির হয় তিনজন অদ্ভুত প্রত্যুত্ব পর্ণময়ী বিজ্ঞানী: ডক্টর পিটার্স ওয়েঙ্কসম্যান, ডক্টর রেমন্ড রেস্ট্যান্স এবং ডক্টর উইগেন স্পাংলার। তারা সবাই নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির প্যারাসাইকোলজি বিভাগের গবেষক। অতিপ্রাকৃত সত্তা, আত্মা, ভূত এইসব নিয়ে তাদের গভীর আগ্রহ, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাজকে গুরুত্ব দেয় না। একদিন লাইব্রেরিতে থেকে খবর আসে এক লাইব্রেরিয়ান ভূতের দেখা পেয়েছে। তিন বিজ্ঞানী সেখানে গিয়ে প্রথমবারের মতো একটি বাস্তব ভূতের দেখা পান। তারা ভূতকে ধরতে না পারলেও বুঝতে পারেন বিষয়টা সিরিয়াস, কিন্তু ঠিক তখনই বিশ্ববিদ্যালয় থেকে তাদের চাকরিটা ছাঁটাই করা হয়। চাকরিহীন তিন বিজ্ঞানী সিদ্ধান্ত নেন নিজেদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি আর তত্ত্ব কাজে লাগিয়ে ভূত ধরার একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়বেন। নাম রাখেন গোস্ট বাস্টার্স। অর্থ স্বল্প হলেও তারা একটি পুরনো ফায়ার স্টেশনকে অফিস বানান। ইগন তৈরি করেন প্রোটন প্যাক, এমন এক যন্ত্র যা শক্তির রশ্মি ছুড়ে ভূতকে স্থির রাখতে পারে। তারা তৈরি করেন বিশেষ গোস্ট ট্র্যাপ, যার ভিতরে আটকে রাখা যায় আত্মা। দলে যোগ দেয় এক শক্তিশালী ও মিশুক কর্মী, উইনস্টন জেডিমোর। ব্যবসা শুরু হয় ধীরে ধীরে, কিন্তু অচিরেই নিউ ইয়র্ক জুড়ে ভূতের উৎপাত বাড়তে থাকে। মানুষ ফোন করে ডাকতে থাকে গোস্ট বাস্টারদেরকে। তারা একের পর এক ভূত ধরে শহরবাসীর চোখে হিরোতে পরিণত হয়। এদিকে গল্প আসে নতুন এক চরিত্রের, সুন্দর ডানা ব্যারেট নামের এক মহিলার। ম্যান হার্টনের অ্যাপয়েন্টমেন্টে একদিন হঠাৎ তিনি বাড়ির ভিতরে অদ্ভুত দৃশ্য দেখতে পান। তার ফ্রিজ খুললেই দেখা যায় ভয়ানক এক ডেমনের মুখ আর একটি শব্দ, জুল। ডানা আতঙ্কে ছুটে যান গোস্টবাস্টারদের অফিসে। পিটার ওয়েঙ্কম্যান ডানার প্রতি আকৃষ্ট হন এবং তার সমস্যাটি নিজের দায়িত্বে নেন। ডানার অ্যাপয়েন্টমেন্ট পরীক্ষা করে ইগন আর রে সিদ্ধান্ত করেন এটি কোনো সাধারণ ভূতের কাজ নয়, এখানে রয়েছে এক শক্তিশালী প্রাচীন দানবের প্রভাব। ডানার অ্যাপয়েন্টমেন্ট বিল্ডিংটি আসলে তৈরি হয়েছিল এক রহস্যময় স্থপতি, ইভো স্যান্ডার। তিনি ছিলেন এক কাল্ট নেতার অনুসারী এবং তার লক্ষ্য ছিল অন্য মাত্রার শক্তিশালী সত্তা জোগাড়, দ্য গেজোরিয়ানকে পৃথিবীতে ডেকে আনা। এই দানবের আগমনের জন্য দরকার দুটি সত্তা, জুল গেটকিপার্স এবং উইঞ্চ ক্লটো বা খিমাস্টার। একদিন ডানা দখল হয়ে যায় জুলের দ্বারা। অন্যদিকে ডানার হাস্যকর ও একটু বোকা ধরনের প্রতিবেশী লুইস টুলিও দখল হয় উইঞ্চ ক্লটোর দ্বারা। এই দুই সত্তা একসঙ্গে মিললে খুলে যাবে অন্য মাত্রার দরজা আর গৌজার পৃথিবীতে প্রবেশ করবে। গোস্টবাস্টার্স দল বুঝতে পারে ঘটনা ভয়াবহ দিকে যাচ্ছে। তারা ডানা আর লুইসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আসে নতুন সমস্যা। পরিবেশ সংরক্ষণ বিভাগ বা ইপিএ এর কর্মকর্তা ওয়াল্টার পেক, তিনি গোস্টবাস্টারের যন্ত্রপাতি ও গোস্ট স্টোরেজ ইউনিটকে বিপজ্জনক বলে বন্ধ করে দেন। পেকের নির্দেশে স্টোরেজ খুলে দিলে ভেতরে বন্দি সব ভূত মুক্ত হয়ে নিউ ইয়র্ক শহরে তাণ্ডব শুরু করে। গোস্টবাস্টার্স দলকে গ্রেপ্তার করা হয়, কিন্তু শহর অচল হয়ে পড়ার মেয়র তাদের ছেড়ে দেন এবং অনুরোধ করেন শহর বাঁচাতে তাদের সাহায্য করতে। জনগণের সামনে গোস্টবাস্টাররা নায়ক হয়ে ওঠেন। ডানা এবং লুইস, জুলস ও ভিন্স ক্লাউটো হিসেবে একে অপরকে খুঁজে পেয়ে মিলিত হয়। তাদের মিলনের ফলে বিল্ডিংয়ের ছাদে খুলে যায় শক্তিশালী গেটওয়ে। আকাশে বজ্রপাত, ঝড়, তারপর প্রাকৃতিক নিয়ম ছিন্ন করে আবির্ভূত হয় ভয়ঙ্কর গোজার। গোজারের প্রথমে
মানবাকৃতি এক নারীর রূপে আসে। সে ঘোস্টবাস্টারের দলকে পরীক্ষা নিতে চায়। সে জিজ্ঞেস করে, আর ইউ আ গড? সে উত্তর দেয়, না। সঙ্গে সঙ্গে গোজার একটি শক্তিশালী আক্রমণ ছুড়ে দেয়, ঘোস্টবাস্টারদের উড়িয়ে দেয়। গোজার জানায় সে পৃথিবী ধ্বংস করবে এমন এক রূপে যা মানুষই ভাববে। ঘোস্টবাস্টাররা চেষ্টা করে মনে কিছু না আনতে, কিন্তু সে ভুল করে কল্পনা করে ফেলে একটি বিশাল নিরীহ কার্টুন চরিত্র, স্টে পাফট মার্শালো ম্যান। আর মুহূর্তে সে চরিত্র দৈত্যকার রূপে শহর হাজির হয়ে মানুষের উপরে হামলা শুরু করে। ঘোস্টবাস্টার দল বুঝতে পারে গেটওয়ে বন্ধ না করলে গোজারদেরকে আটকানো যাবে না। তারা সিদ্ধান্ত নেয় প্রোটন প্যাকের রশ্মিগুলো একসঙ্গে ক্রস করতে হবে। রশ্মি ক্রস করতে বিপুল শক্তি উৎপন্ন হবে এবং গেটওয়ে বিস্ফোরিত হবে। এটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণহানির সম্ভাবনা প্রবল হলেও তারা শহর ও পৃথিবীকে রক্ষা করতে এটাই একমাত্র পথ মনে করে। এভাবে পৃথিবী মুক্ত হয়। অবশেষে তারা রশ্মি ক্রস করে, তীব্র বিস্ফোরণে গেটওয়ে ধ্বংস হয়, গোজার হাওয়া হয়ে যায়, বিশাল মার্শালো ম্যান বিস্ফোরিত হয়ে যায় এবং শহর বাঁচে। ধুলো ধোয়া মার্শাল ম্যানের সাদা ফেনায় ভরা শহরের মাঝখানে ঘোস্টবাস্টারের দল সুস্থ অবস্থায় বেরিয়ে আসে। তারা ডানা ও লুইসকে খুঁজে পেয়ে জীবিত ফিরিয়ে আনে। শহরের মানুষ উল্লাসে ফেটে পড়ে। ঘোস্টবাস্টারের দলকে নায়কের মতো বরণ করা হয়। পিটার ও ডানার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। নিউ ইয়র্ক আবার শান্ত হয়, কিন্তু ইঙ্গিত দেওয়া হয় ভবিষ্যতে আরও অতিপ্রাকৃত বিপদ আসতে পারে। সুতরাং এইভাবে ঘোস্টবাস্টারের দল নিউ ইয়র্ক শহরকে রক্ষা করে এবং মানুষের কাছে তারা পৌঁছে যায় ও মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করে। যদিও ঘটনাটি কাল্পনিক মনে হয়, তথাপি এর মধ্যে বাস্তবায়িতার স্থান রয়েছে বলে মনে করে অনেক বিশেষজ্ঞ ব্যক্তি।